করেছেন, আপনি কত টাকার সুদ খেয়েছেন, আপনি কত টাকার ঘুষ খেয়েছেন, আপনি কত জেনাবে বিচার করেছেন, আপনি কত অন্যায় করেছেন। আপনি জেনে রাখেন, আপনার গুনাহ যতই বড়, আপনার অন্যায় যতই বড়, আমার আল্লাহ হলেন গফুরুর রহিম। আমার আল্লাহর ক্ষমা আপনার গুনাহ চাইতে আরো অনেক বড়। জোরে বলেন ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত করেছি কোরআন মাজিদের সর্বকনিষ্ঠ সূরাগুলোর মধ্যে একটা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাটির নাম কি বলেন তো? আসর। এটি কোরআন মাজিদের 103 নম্বর সূরা। কোরআন মাজিদের মধ্যে যতগুলো ছোট ছোট সূরা আছে, এই ছোট্ট সূরাগুলোর মধ্যে অন্যতম কনিষ্ঠ একটা সূরা হচ্ছে সূরাতুল আসর। এটি মাক্কি সূরা। এই সূরাতে আয়াত আছে মোট 3টি। পুরা কোরআনের সার সংক্ষেপ হচ্ছে এই একটা সূরা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন মাজিদে যতগুলো সূরা আছে, এই সব সূরাগুলার শিক্ষাই ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এই আসর অর্থ হচ্ছে সময়, কাল। আল্লাহর নবীর সাহাবীরা যখন একজনের সঙ্গে আর একজনের দেখা হয়ে যেত, আল্লাহর নবীর সাহাবীরা একজন আর একজন সাহাবীকে ততক্ষণ পর্যন্ত বিদায় না দিতেন যতক্ষণ পর্যন্ত এই সূরা আসর একবার তেলাওয়াত করে না শোনাতেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই সূরা আল আসর এই সূরা আল আসর এত গুরুত্বপূর্ণ একটা সূরা। আল্লাহর নবীর সাহাবীরা একজন আর একজন সাহাবীর সঙ্গে যখনই দেখা হতো, এই সূরা আল আসর তেলাওয়াত করে একজন আর একজনকে না শোনানো পর্যন্ত বিদায় নিতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সূরা নাজিল হলো কেন? আল্লাহর নবীর সাহাবী হযরতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে আবু বকরের সঙ্গে একজন লোকের বন্ধুত্ব ছিল, নাম হলো খালাদা ইবনে উসাইদ। এই লোকটা আল্লাহর নবীর সাহাবী আবু বকর যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরও খালাদা ইবনে উসাইদ নামক লোকটা হযরতি আবু বকরের কাছে মাঝে মধ্যে চলে যেতেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া মাঝে মধ্যেই বলতেন, আবু বকর, তুমি তো আমাদের ধর্মে চুনকালি মাখায়া ধর্মকর্ম তেমন তো পালন করো না, আবার তুমি দিন দুনিয়া বিমুখ হয়ে গিয়েছ, দিন দুনিয়া থেকেও তো তুমি দূরে চলে যাচ্ছ, কারণটা কি? তুমি তো ক্ষতির মধ্যে চলে যাচ্ছ। হযরতে আবু বকরকে যখন ওই উসাইদ, খালাদা ইবনে উসাইদ নামক ব্যক্তিটা যখন হযরতে আবু বকরকে ইসলাম কবুল করার কারণে, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করার কারণে, দুনিয়া বিমুখতা আর পরকালের প্রতি আকৃষ্টতার কারণে যখন বলল তুমি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছ, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার প্রেক্ষিতে আবার আরেকটা ঘটনা উল্লেখিত আছে। ওলীদ ইবনে মুগীরা, আস বিন ওয়াইল এবং আসওয়াদ ইবনে মুত্তালিব নামক মক্কার মুশরিকেরা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা শুরু করলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি তো ক্ষতির মধ্যে পড়ে গিয়েছ। আল্লাহর নবীকে যখন এমন কথা বললেন, আমার নবীজির ওপরে তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরটা নাজিল করে জানিয়ে দেয়, আল্লাহর নবী নয় বরং ওই মানুষটাই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল আসরের 1 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াল আসর, আল্লাহ তাআলা বলছেন সময়ের কসম,
আমরা দুনিয়ার মানুষরা কসম কোন অবস্থায় খাই? দুনিয়াতে যদি কোনো মানুষ চুরি করছে, চুরি করার পরে ওই মানুষকে আমরা কয়েকজন মিলে যদি ধরে ফেলি, ধরে ফেলার পরে লোকটা দিশা বিশা না পেয়ে সর্বপ্রথম কয় আল্লাহর নামে কসম করে বলছে আমি চুরি করি নাই। যে কোনো মানুষ অন্যায় করে ফেললে, ওই অন্যায়কারীকে ধরলে ওই অন্যায়কারী কিন্তু সর্বপ্রথম বলে দেয় আমি অন্যায় করি নাই। এটাকে প্রমাণ করার জন্য, তার কথাকে মজবুত করার জন্য সে কসম খায়। কিন্তু দেখেন এখানে আল্লাহ তাআলা কসম খাচ্ছেন, দুনিয়ার কোনো অপরাধী ব্যক্তি নয়, স্বয়ং রব্বুল আলামিন নিজে কসম খাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাসর, আল্লাহ বলছেন সময়ের কসম, কালের কসম। তার মানে আল্লাহ রব্বুল আলামিন এই কসম খাওয়ার পরে যেই কথাগুলো দুনিয়ার বান্দাদের জন্য বলবেন, এই বান্দাদের কথাগুলো যেন শক্তিশালী হয়, এই কথাগুলোকে শক্তভাবে বান্দাদের বোঝানোর জন্য সূরার শুরুতেই আল্লাহ তাআলা কসম খেয়ে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলছেন, দ্বিতীয় নম্বর আয়াতে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এক শ্রেণীর মানুষকে বলেন নাই, আল্লাহ বলছেন মানুষ অর্থাৎ সব মানুষ ক্ষতির মধ্যে পড়ে গিয়েছে। এ কথা বলার পরে আল্লাহ তাআলা আরেকটা আয়াত দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষের আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ প্রথমেই বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রথমে সময়ের কসম, তারপর আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতির মধ্যে পড়ে গিয়েছে। তারপরে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন কিন্তু তারা ব্যতীত, কারা ব্যতীত? এই ব্যতীত, যারা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে পড়েছে। ওই মানুষগুলোর বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন চারটা। জোরে বলেন কয়টা? চারটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর এই সূরা আসর সম্পর্কে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই সূরা আল আসর এমন একটা সূরা, এই একটা সূরা যদি মানুষ ভালো করে ভাবে তাহলে একটা সূরা আল আসর দিয়েই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা সূরা নিয়ে যদি মানুষ একটু ভালো করে গবেষণা করে, একটা সূরা নিয়ে আমি আপনি যদি ভাবি এই সূরা দিয়ে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিতে যাচ্ছেন, কি জানাতে যাচ্ছেন, এগুলো যদি একটুখানি মন দিয়া দিল দিয়া ভাবি, তাহলে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন আলেম, তিনি বলছেন যে একটা সূরা নিয়ে কেউ যদি মন দিয়ে ভাবে তাহলে একটা সূরাই ওই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি এই সূরা আল আসর সম্পর্কে বোঝাইতে গিয়ে বলতেছেন, এই আসরের তাফসির বোঝার জন্য আমি মনে মনে চিন্তা করতেছিলাম সূরা আল আসরের তাফসির আমি কেমনে বুঝবো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি এবার বলছেন, আমি একদিন বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে দেখতে পেলাম বাজারের মধ্যে একজন বরফ বিক্রেতা, কি বিক্রেতা? বরফ বিক্রেতা চিৎকার দিয়ে দিয়ে ডাকতেছে আর বলতেছে সেই ব্যক্তির ওপর তোমরা রহম করো যেই ব্যক্তির পুঁজি গলে যায়। ইমাম রাজি চিন্তা করেন এইটা আবার কেমন কথা, বাজারের মধ্যে থেকে একজন বলছে সেই ব্যক্তির ওপর রহম করো যেই ব্যক্তির পুঁজি গলে যায়। ইমাম রাজি দৌড় দিয়ে ওই লোকটির কাছে চলে গেলেন। যাওয়ার কারণ হচ্ছে এটা কেমন কথা, পুঁজি গলে যায়, এটা আবার কেমন কথা। কাছে গিয়ে দেখতেছেন একজন বরফ বিক্রেতা, বরফের দোকানদার বরফ নিয়ে দাঁড়িয়ে থেকে ডাক দিয়ে দিয়ে চিৎকার দিয়ে দিয়ে বলছে, ও দুনিয়ার মানুষরা, তোমরা সেই ব্যক্তির ওপরে রহম করো যেই ব্যক্তির পুঁজি গলে যায়। তার মানে ওই বরফ বিক্রেতার বরফগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে, বরফ গলে যাওয়ার আগেই তোমরা বরফটা ক্রয় করে নাও। প্রিয় ভাইয়েরা আমার, এটা বোঝাচ্ছেন, এটা দিয়ে বলতে চাচ্ছেন আমি এই সূরা
আল আসরের যখন তাফসির বুঝতে যাচ্ছিলাম, সূরা আসরের তাফসির বুঝতে গিয়া আমাকে ওই বরফ বিক্রেতাই সূরা আসরের তাফসিরটা বুঝাইয়া দিল। তার মানে বরফ বিক্রেতার বরফ যেমন গলে যায়, সময়ের সঙ্গে সঙ্গে গলে যায়, ঠিক তেমন করে আমরা মানুষদের হায়াতও সময়ের সঙ্গে সঙ্গে বরফের মতো করে গলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হায়াত আমাদের শেষ হয়ে যাচ্ছে। আজকে বেঁচে আছি, কালকেই আর বেঁচে থাকবো না। সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। সময় কারোর জন্য অপেক্ষা করে থাকে না। দুনিয়াতে অনেক বড় ধনী ধনী ব্যক্তি ছিল, রাজা বাচ্চা ছিল, আজকে তাদের প্রাসাদগুলো টিকে আছে। প্রাসাদগুলো এখনও গেলে দেখা যায়। এই নওগাঁর দুবলহাটি রাজবাড়ির সামনে গিয়ে দেখেন, এরপরে জমিদার বাড়ির সামনে, রাজবাড়ির সামনে যান, বলিহার রাজবাড়িতে গিয়ে দেখেন বিশাল বড় প্রাসাদ আছে, কিন্তু ওই প্রাসাদগুলো টিকে আছে ঠিকই, কিন্তু প্রাসাদের রাজা বাচ্চারা আজকে দুনিয়াতে নাই। দুনিয়াতে অনেক বড় বড় মাপের মানুষ ছিল, কেউ দুনিয়াতে নাই। সময়ের সঙ্গে সঙ্গে বরফের মতো তাদের হায়াত শেষ হয়ে গেছে, আমাদেরও হায়াত শেষ হয়ে যাচ্ছে। আমরাও একদিন তাদের মতো স্মৃতি হয়ে থাকবো, আমরা দুনিয়াতে কেউ জীবিত থাকতে পারবো না। এজন্য সময় থাকতেই সময়ের দাম দেওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আজকে আমাদের সমাজের যুবকরা এই যে স্মার্টফোন নিয়ে, স্মার্টফোনের মধ্যে একটুখানি সময় পাইলেই মোবাইলের মধ্যে ঢুইকা গেমস খেলা শুরু করে দিলাম। প্রচুর পরিমাণে গেমস খেলতেছি। দুনিয়ায় কে কি করছে কোনো দিকে তাল নাই, মোবাইলে গেমস নিয়ে পাগল হয়ে গিয়েছি, মোবাইলে গেমস নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। মুরব্বী জীবনে অনেক সময় ব্যয় করেছি, কিন্তু একটুখানি সময় পেলেই ওই সময় নিয়ে চলে যাচ্ছে চায়ের দোকানে, চায়ের স্টলে বসে অপ্রয়োজনীয় গল্প, জীবনও যেই গল্পের দরকার নেই সেই গল্প নিয়ে বসে মেতে আসি। কিন্তু আহারে, এই সময়টা যে আমার জীবন থেকে বরফের ন্যায় গলে গলে পার হয়ে যাচ্ছে, আমার হায়াত যে শেষ হয়ে যাচ্ছে, এটা একটা সেকেন্ডের জন্য যুবক ভাবতেছে না, মুরব্বী ভাবতেছে না। আমরা দুনিয়া নামক রঙিন জায়গায়, দুনিয়া নামক রঙিন মেহমানখানার চাকচিক্য দেখে নিজেকে পাগল করে দিয়েছি। দুনিয়ার পিছনে কুকুরের মতো দৌড়াচ্ছি। আজকে আমি সম্পদ বানাইতে পাগল, বাড়ি বানাইতে পাগল, গাড়ি বানাইতে পাগল, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, একতলা বাড়ি আছে 10 তলা করতে হবে, আমার আজকে একটা প্রাইভেট কার আছে, আরও 5টা দামি দামি ব্র্যান্ডের গাড়ি কেনা লাগবে, আমার মোটরসাইকেল আছে, আমাকে প্রাইভেট কারের মালিক হওয়া লাগবে, আমার 1 বিঘা জমি আছে, 10 বিঘা জমি করা লাগবে। এরকম করে দুনিয়ার পিছনে পাগল হয়ে গিয়েছি, কিন্তু আমাদের সময় যে শেষ হয়ে যাচ্ছে, একটা সেকেন্ডও সময় যে অপচয় করা যাবে না, উল্টা পাল্টা কাজে ব্যয় করা যাবে না, এইটা বোঝার মতো মানসিকতা আজ পর্যন্ত আমাদের তৈরি হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এজন্য যুবক ভাই পায়ে হাত দিয়ে বলি, মোবাইলের পিছনে সময় নষ্ট না করে ওই সময়টা মসজিদে গিয়ে নামাজের পিছনে সময় ব্যয় করো। মোবাইলের পিছনে সময় নষ্ট না করে ওই সময়টা কোরআন তেলাওয়াতের মাঝে ব্যয় করো। মোবাইলের পিছনে সময় নষ্ট করে না করে ওই সময়টা আল্লাহ তাআলার জিকির আজগারের মধ্যে ব্যয় করো, নতুবা তোমার জীবন শেষ, তুমি জাহান্নামের পথিক হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? মুরব্বী 5 মিনিট সময় পেলেন চায়ের আড্ডায় না বসে, দোকানে বসে অযথা অপ্রয়োজনীয় গল্প। আর আজকালকার সমাজে আমরা তো গল্প করি না, মনে হয় গালির বৃষ্টি বর্ষণ করি। কথা বলেন ঠিক কিনা? সাধারণ কথা বলতে গিয়েও কথার মধ্যে 1টা 2টা 5টা নয় 10টা 50টা 100টা গালির প্রতিযোগিতা হচ্ছে, এরকম মনে হয়। একজনের সঙ্গে গল্প করতেছি, গল্পের মধ্যে শুধু গালি আর গালি। প্রিয় ভাইয়েরা, এভাবে হায়াত গলে গলে শেষ হয়ে যায়, আর আমরা দুনিয়ার পিছনে পাগল হয়ে আছি। অতএব আসেন, ফিরে আসেন দিনের দিকে, ইসলামের দিকে ফিরে আসার দরকার। জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এজন্য আমরা মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে না থেকে আমরা যদি জান্নাতি মানুষ হতে চাই, জান্নাতে যদি যেতে চাই, তাহলে আল্লাহ বলছেন শুধুমাত্র ওই ব্যক্তি ব্যতীত সবাই, ওই ব্যক্তি ব্যতীত সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কোন ব্যক্তি ব্যতীত? যে ব্যক্তির মধ্যে 4টা গুণ আছে, ওই 4টা গুণ বিশিষ্ট ব্যক্তি বাদ দিয়া সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। সবাই একটু জবান খুলে বলবেন কয়টা গুণ? বলেন। 4টা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যেই ব্যক্তিরা ঈমান আনয়ন করেছে। কি আনয়ন করেছে? দুনিয়াতে তাকায় দেখেন, যেই ব্যক্তিরা ঈমানদার, শুধুমাত্র এই ঈমানদার মুমিন বান্দারাই সফল। আর বাকি সব ব্যক্তিরা যত টাকা পয়সাই থাক না কেন, তারা কিন্তু ব্যর্থ মানুষ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমার আপনার যত টাকা থাক, আমরা দুনিয়াতে মনে করি যার যত বেশি টাকা, যার যত বেশি সম্পদ, ওই মানুষটাই মনে হয় সফল মানুষ। কিন্তু এটা ভুল কথা। দুনিয়াতে যেই মানুষটার মধ্যে ঈমান আছে, এই ব্যক্তিটাই সফল। আর যার ঈমান নাই, টাকা পয়সা থাকলেও সেই ব্যক্তিটা সফল হতে পারে
পারে না। এখন যদি টাকা পয়সার মানদণ্ডে বিচার করে একজন মানুষকে আমি আপনি সফল বলি, তাহলে দেখেন দুনিয়াতে সবচাইতে ধনী ব্যক্তি কারা? বর্তমান পৃথিবীতে সবচাইতে ধনীদের মধ্যে অন্যতম একজন হচ্ছে বিল গেটস। এই ব্যক্তিটার এত বেশি সম্পদ, পেপারে তার সম্পদের উদাহরণ দিতে গিয়ে বলতেছে তার সব সম্পদ একত্রিত করে যদি সিঁড়ি বানানো হতো, এই সিঁড়িটা মোটামুটি আকাশে চাঁদের কাছাকাছি চলে যেত। চলে বলেন আল্লাহু আকবার। অনুমান করে ধারণা করে এটা মানুষদের সামনে বলতেছে। তাহলে চিন্তা করে দেখেন, এত বেশি সম্পদের মালিক, কিন্তু এই লোকটা মুসলমান নয়। আচ্ছা বলেন তো, মুসলিম যদি না হয় সে ব্যক্তি কি আল্লাহর জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। তাহলে যে ব্যক্তির সব আছে কিন্তু ঈমান নাই, ঈমান না থাকার কারণে জান্নাতে যাবে না, আর জান্নাতে যদি না যায় তাহলে সে ব্যক্তিকে সফল মানুষ? জোরে বলেন সফল মানুষ। যে ব্যক্তির ঈমান নাই জান্নাতে যাবে না, সে ব্যক্তি সফল নয়। কারণ এই দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে নেক আমল, ভালো আমল করার জন্য। আর আমার যদি ঈমান না থাকে, নেক আমল না থাকে, তাহলে কোনো ভালো আমলেরই কোনো কাজে আসবে না। কারণ আর একজন মহান মনীষী, নাম তার মাদার তেরেসা। কি নাম? মাদার তেরেসা। এই মহিলা জীবনে বিয়েই করেনি, সারাটা জীবন সে মানুষের উপকারের জন্য, এতিম মহিলাদের এবং গরিব নারীদের ভালো কাজের জন্য, কর্মসংস্থানের জন্য, শিক্ষার জন্য আন্দোলন করতে করতে নিজের সারাটা জীবন ব্যয় করেছে। কিন্তু এই মহিলা সারা জীবন ভালো কাজ করলেও তার ঈমান ছিল না। বলেন তো, সারা জীবন এত ভালো আমল করলো, তারপরও ঈমান না থাকলে এই মহিলা কি জান্নাতে যাবে? তাহলে বলেন তো, এই মাদার তেরেসা, বিল গেটস, ইলন মাস্ক, এরা বিশাল বড় বড় ধনী ব্যক্তিত্ব, কিন্তু ঈমান নাই। ঈমান না থাকার কারণে এই ব্যক্তিগুলো সফল নাকি ব্যর্থ? জোরে বলেন, সফল নাকি ব্যর্থ? ব্যর্থ। এবার আমি একজন মানুষের নাম বলবো, যেই মানুষের টাকা নাই, সম্পদ নাই, চেহারা নাই, বংশমর্যাদা নাই, কিছুই নাই, একজন গরিব নিথর মানুষ ছিল। এই লোকটার নাম বলবো, আপনারা বলবেন লোকটা সফল নাকি ব্যর্থ। লোকটার নাম হচ্ছে হযরতে বেলাল। জোরে বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সফল ছিলেন প্রিয় ভাইরা আমার। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আমার নবীজি মেরাজ থেকে ফিরে আসার পরে হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি একটু আমার কাছে আসো। হযরতে বেলাল যখন নবীজির কাছে আসলো, নবীজি আমার হযরতে বেলালকে কাছে টেনে নিলেন। নেওয়ার পরে বেলালের কালো কফনের মধ্যে, কালো চেহারার মধ্যে আমার নবীজি একটা চুমু এঁকে দিলেন। সুবহানাল্লাহ। চুমু এঁকে দেওয়ার পরে বেলালকে বলে, বেলাল তুমি একটু বলো তো, তুমি একটু বলো রে বেলাল, তোমার কাছে কি কোনো স্পেশাল কোনো আমল আছে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, হযরতে বেলাল তখন কি জবাব দিচ্ছে দেখেন। নবী যখন বললেন, বেলাল তোমার কাছে স্পেশাল কোনো আমল আছে নাকি? হযরতে বেলাল বলে, নবীজি আমার তো তেমন কোনো আমল নাই। আল্লাহু আকবার। হযরতে বেলাল, সাহাবীরা কেমন ছিলেন? সাহাবীদের আমল ছিল অনেক বেশি, কিন্তু আমলের কথা প্রকাশ করতো না। ওনারা আমলের কথা প্রকাশ করে না, আর আমরা আমল করি কম, কিন্তু আমলটা প্রকাশ করি বেশি। কথা বলেন ঠিক কিনা? এক হাজী সাহেবের বাসায় যাওয়া হয়েছে। উনি ধনী মানুষ, অনেক ধনী মানুষ। উনি কয়েকবার হজ করেছেন। ওনার বাসায় যাওয়ার পরে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ওয়াক্ত হয়ে যাওয়ার পরে এবার মসজিদে না গিয়ে হাজী সাহেব বলছে, তাহলে বাসায় নামাজ পড়া হোক, সবাই মিলে জামাত করে ফেলা হোক। এরপরে হাজী সাহেব ওনার ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবা এদিকে আসো। ছেলে যখন কাছে আসলো, আসার পরে হাজী সাহেব তার ছেলেকে বলতেছে, শোনো, আমি যে 9 নম্বর বারে হজ করতে যে যাই নামাজটা এনেছিলাম, ওই 9 নম্বর বারে হজ করতে যাওয়ার, ওই 9 নম্বর বারে যাওয়ার ওই জাই নামাজটা এনে দাও হুজুরের কাছে। কয় নাম্বার বলেন? আসলে হুজুররা কি উনি কয় নাম্বার বার হজ করে গেছে এটা কি জানতে চেয়েছে? জানতে চায় নাই। কিন্তু উনি যা বোঝাতে চাচ্ছেন যে 9 নাম্বার বলতে উনি যে 9 বার হজ করেছেন এটা মানুষদেরকে জানাচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের পরিস্থিতি অবস্থা হচ্ছে এইটা, আমরা আমল করি কম কিন্তু বলে বেড়াই বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরতে বেলালকে নবী আমার জিজ্ঞাসা করে, বেলাল তুমি একটু বলো তো, তুমি একটু বলো তো ও বেলাল, তোমার কি স্পেশাল কোনো আমল আছে নাকি? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো তেমন কোনো আমল করি নাই, কিন্তু ছোট্ট একটা আমল আমার আছে নবী, ছোট্ট একটা আমল আছে আমার। আমলটা হলো আমি যখনই আমার অজু নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে অজু করে নেই আর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নেই। সুবহানাল্লাহ। নবী আমার বলে, বেলাল তুমি এই নামাজ পড়ো আলহামদুলিল্লাহ, এই নামাজ কখনো তুমি ছেড়ে দিও না। আল্লাহু আকবার।
আল্লাহর নবী বলে, বেলাল, আমি নবী যখন মিরাজে গিয়েছিলাম জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত যখন চলে গেলাম, জান্নাতের মধ্যে যখন আমি ঘুরতেছিলাম, আমার সঙ্গে ছিল জিবরিল আমিন। জান্নাতের ভিতরে কার যেন পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। পায়ের আওয়াজ শুনতে পাওয়ার পরে আল্লাহর নবী জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলো, আরে জিবরাইল, তুমি একটু বলো তো জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ পাওয়া যায়? হযরতে বেলাল ডাক দিয়ে বলে, হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, এই জান্নাতের মধ্যে যার পায়ের আওয়াজ পান এই ব্যক্তি আর কেউ না, এই ব্যক্তি হলো আপনার কালো সাহাবী হযরতে বেলাল। আপনারা বলেন তো, বেলাল এখনো দুনিয়ায় জীবিত? নবীজি যখন জিজ্ঞাসা করতেছে অবস্থায় বেলাল জীবিত আছে নাকি মারা গেছিল? আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, জিবরাইল, বেলাল তো এখনো জীবিত আছে দুনিয়ায়, তাহলে জীবিত বেলালের পায়ের আওয়াজ কেমন করে আমি নবী জান্নাতে শুনতে পাই? আল্লাহর নবী যখন বেলালকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী যখন জিবরাইলকে বলল, জিবরাইল, কেমন করে বেলালের পাওয়াজ এখন জান্নাতে আমি আওয়াজ পাই? সে তো দুনিয়ায় জীবিত আছে। সঙ্গে সঙ্গে আমার নবীজিকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল সে দুনিয়াতে এমন কিছু স্পেশাল আমল করেছে, আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, যার কারণে বেলাল যদিও দুনিয়াতে এখনো জীবিত আছে, তারপরেও হযরতে বেলালের সুরত দিয়া আল্লাহ একজন ফেরেশতাকে তার জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে ভ্রমণ করাচ্ছেন। সুবহানাল্লাহ। এই ছিল হযরতে বেলাল। তাহলে বেলাল জান্নাতে যাবে, এই বেলাল সফল নাকি ব্যর্থ? জোরে বলেন, বেলাল সফল নাকি ব্যর্থ? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফল মানুষ। কিন্তু প্রিয় ভাইয়েরা, সফল মানুষ হওয়ার পিছনে কারণ হলো তাদের ইমানটা ছিল মজবুত, ইমানটা নড়বড়ে ছিল না, ইমানটা ভেঙে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ার মানুষরা অজু যখন করি, অজু করার পর কিন্তু আমাদের অজু ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে আবার অজু করে নেই। কথা বলেন ঠিক কিনা? অজু করার পরে অজু যেমন ভেঙে যায়, ঠিক তেমন করে বর্তমান সময়ে আমাদের ইমানটাও অজুর মতো বারবার ভেঙে যায়। কিন্তু অজু ভেঙে গেলে আবার নতুন করে অজু করে নেই, কিন্তু ইমান ভাঙার পরে ইমান গড়ার চিন্তা আমরা মানুষদের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, ইমান ভেঙে গেলে, আমরা তো ইমান হারা যদি হয়ে যাই, তাহলে প্রচুর আমল দিয়েও কিন্তু কোনো কাজ হবে না। আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি যুদ্ধে যাওয়ার জন্য লৌহ কাপড় পরে নিয়েছেন। লৌহ পোশাক পরে নেওয়ার পরে একজন বিধর্মী আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে আসলো। আসার পরে দেখতেছে নবী আমার লৌহ পোশাক পরে ফেলেছে, যুদ্ধে যাবে। এমন সময় ওই সাহাবীর আল্লাহর নবীর সামনে বিধর্মী দাঁড়িয়ে দেখলো নবীজি আছে, নবীজির কাছে বেশি সময় নাই। তাহলে নবীজির কাছে যেহেতু বেশি সময় নাই, তাহলে আল্লাহর নবী সময় নাই, যুদ্ধে চলে যাবে, তাহলে আমি কি করব? আমি তো আসছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ওই লোকটার দিকে তাকালেন। ওই বিধর্মী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এসেছিলাম ইসলাম কবুল করার জন্য, কিন্তু আপনি বলেন তো নবী, আমি আগে ইসলাম কবুল করব নাকি আপনার সঙ্গে আমি জিহাদের ময়দানে যাব? আল্লাহর নবী বলে, আগে ইসলাম কবুল করতে হবে, কারণ ইসলাম কবুল না করলে, ইমান আনেও না করলে, বহুত আমল দিয়েও কিন্তু কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি কবুল না করে, ভিতরে যদি ইমানই না থাকে, তাহলে প্রচুর আমল দিয়েও মাদার তেরেসার মতো কোনো কাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে প্রথমে আমাদের ইমানটাকে মজবুত করতে হবে, ইমানটাকে নড়বড়ে করলে চলবে না। প্রিয় মুসল্লি কারাম ও কোরআন প্রেমিক মুসলমানেরা, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজা, আম্মাজান খাদিজার কিন্তু আমল অনেক বেশি ছিল না, কিন্তু ইমানটা ছিল মজবুত। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা যখন ইন্তেকাল করলেন,
আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে নামাজ ফরজ হয়েছে, তার মানে আম্মাজান খাদিজা ফরজ নামাজ পান নাই। আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে যাকাত ফরজ হয়েছে, আম্মাজান খাদিজা কিন্তু ফরজ যাকাত পান নাই। ইন্তেকালের পরে হজ ফরজ হয়েছে, আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে নামাজ ফরজ হলো, রোজা ফরজ হলো, হজ ফরজ হলো, যাকাত ফরজ হলো। তার মানে ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কিন্তু আম্মাজান খাদিজা পান নাই। কিন্তু আম্মাজান খাদিজা, প্রিয় ভাইরা আমার, আমি কয়েকদিন আগে উমরায় গিয়েছিলাম, যাওয়ার পরে আল্লাহর নবীর স্মৃতি বিজড়িত জায়গা, যেই পর্বতটাকে জাবালে নূর বলা হয়, জাবাল অর্থাৎ পাহাড়, তার মানে নূর নামক পর্বত, যেই পর্বতের হেরা গুহার মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। যেই পর্বতের ভিতরে আল্লাহর নবী ইবাদত বান্দেগি করতেন, জিবরিল আমিন যেই পর্বতের মধ্যে ঢুকেছিল, আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল করেছিল যেই জাবালে নূর পর্বতের হেরা গুহার মধ্যে। ওই জায়গার মধ্যে আমি গিয়েছিলাম। আমার মতো যুবক মানুষ ওই হেরা পর্বতের চূড়ার উপরে ওঠার জন্য আমি গুনে গুনে দেখলাম 45 মিনিট থেকে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। তাহলে আমার মতো যুবক মানুষ যদি পর্বতের উপরে এত সময় লাগে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হেরা পর্বতের হেরা গুহার ভিতরে যখন আল্লাহর নবীর কাছে খাবার নিয়ে চলে যায়, আমার নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বসা আছেন, নবীজির সামনেই বসে আছেন হযরতে জিবরাইল, সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আম্মাজান খাদিজাকে দেখার পরে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আম্মাজান খাদিজা আসতেছে, আমি তো এখানে আর থাকতে পারবো না, আমাকে বিদায় নেওয়া লাগবে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী, আমি আর থাকবো না, চলে গেলাম, আমি চলে গেলাম। তবে তার আগে জেনে নেন, আপনার স্ত্রী খাদিজার ঈমান এত শক্তিশালী, ঈমানে মজবুত, ঈমানের মজবুতি এত বেশি, তার ঈমান দেখে আমার আল্লাহ আপনার প্রতি মহব্বত দেখে, আপনার সেবা শুশ্রূষা করা দেখে, আপনার অভিভাবকের মতো ভূমিকা পালন করা দেখে আমার রব্বুল আলামিন স্বয়ং এত বেশি খুশি হয়েছে। আজকে আমি জিবরাইল ওই খাদিজার জন্য তিনটা সুসংবাদ নিয়ে এসেছি, সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খাদিজার জন্য তিনটা সুসংবাদ আমার আল্লাহ দিয়েছেন। 1 নাম্বার সুসংবাদ হলো, দুনিয়াতে কোনো মানুষকে রব্বুল আলামিন সালাম দেয় নাই, কিন্তু এই খাদিজার ইবাদত আর আপনি নবীর প্রতি মহব্বত দেখে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই তাহলে সে যেন আমার নবীকে ভালোবাসে, আমার নবীজিকে অনুসরণ করে, আমার নবীজিকে মহব্বত করে। প্রিয় ভাইরা আমার, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজির প্রতি মহব্বত দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে জানা দেয়, জিবরাইল যা, জিবরাইল আমিন আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে জানিয়ে দিলাম, আম্মাজান খাদিজাকে আপনি জানিয়ে দেন, আল্লাহ তাআলা খাদিজার আপনার প্রতি মহব্বত দেখে, ঈমানি মজবুতি দেখে দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই আমার আল্লাহ। 1 নাম্বার সুসংবাদ হলো, আপনার স্ত্রী খাদিজাকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ। 2 নম্বরে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং খাদিজাকে সালাম দিয়েছে। শুধু তাই নয়, যে আল্লাহ খাদিজাকে সালাম দেয়, আমি জিবরাইল, ওই আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি কেমন করে ওই খাদিজাকে সালাম দেওয়ার লোভ সামলাইতে পারি? আমি জিবরাইল আমিনও আপনার স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাকে সালাম দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। 2 নম্বর প্রসঙ্গ, 2 নম্বর। 3 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর
তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে 3 নম্বর যেই সুসংবাদ দিয়ে দিয়েছেন তা হলো হযরতে খাদিজার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর রেখেছেন। এই জান্নাতের সুসংবাদ খাদিজাকে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে দেখেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকালের পরে নামাজ ফরজ হলো, ইন্তেকালের পরে রোজা ফরজ হলো, যাকাত ফরজ হলো, হজ ফরজ হলো। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল, বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান কত মজবুত ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে দুনিয়ার কোনো মানুষকে যে সুসংবাদ দেয় নাই সেই সুসংবাদ আম্মাজান খাদিজাকে জিবরিল আমিনের মাধ্যমে নবীজির কাছে পৌঁছা দিয়েছেন। আম্মাজান খাদিজা যখন নবীজির কাছে আসলেন, আমার নবী আম্মাজান খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সুসংবাদ তোমাকে দিয়েছে। 1 নম্বরে আল্লাহ তাআলা তোমাকে সরাসরি সালাম দিয়েছে। আম্মাজান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সালাম দিয়েছে, কিন্তু আমি তো জানি না সালামের জবাব কেমন করে দেওয়া লাগে। আমার পক্ষ থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সালামের জবাবটা দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে বলতে চাচ্ছিলাম, ঈমান যদি শক্তিশালী হয়, ঈমান যদি মজবুত হয়, তাহলে আপনার আমল যদি কম থাকে, আম্মাজান খাদিজার মতো যদি ঈমান শক্তিশালী থেকে আমল যদি তুলনামূলক একটু কম থাকে, তারপরেও কিন্তু আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিবেন, ঠিক কিনা? কিন্তু ঈমান যদি নড়বড়ে হয়, ঈমানের মধ্যে যদি ঘাপলা ঢুকে যায়, অজুর মতো বারবার যদি ঈমান আমি আপনি ভেঙে ফেলে দেই, তাহলে কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কারণ আমল কম হলেও ঈমান মজবুত থাকলেই জান্নাত। আর যদি আপনার আমল থাকে পাহাড় সমপরিমাণ, মাদার তেরেসার মতো সারাটা জীবন ভালো ভালো কাজ করলেন কিন্তু ঈমান নাই, তাহলে জান্নাত নাই। আব্দুল্লাহ বিন উবাই, তার আমল ছিল অনেক, নবীজির সঙ্গে সব সময় থাকতেন, নামাজ রোজা হজ যাকাত সবই করতেন, কিন্তু ঈমানের মধ্যে নড়বড়ে হওয়ার কারণে আব্দুল্লাহ বিন উবাই এই লোকটা শুধুমাত্র মুনাফিক হওয়ার কারণে আল্লাহ জানাই, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। আল্লাহ জানে মুনাফিকের জায়গা, মুনাফের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তার মানে আমি আপনি যদি ঈমান যদি আমাদের মজবুত হয়, আমল কম হলেও আল্লাহ জান্নাতে দিয়ে দিবে, কিন্তু যদি আমল পাহাড় সমপরিমাণ হয়ে যায় আর ঈমান যদি ঠিক না থাকে, তাহলে জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজে একটা হাদিস প্রচলিত আছে, আমরা বলি কোনো যখন চোখের সামনে অন্যায় দেখব, অন্যায় দেখার পরে সর্বপ্রথম হাত দিয়া প্রতিহত করার চেষ্টা করব। হাত দিয়া প্রতিহত করতে না পারলে তারপরে মুখ দিয়া প্রতিবাদ করার চেষ্টা করব। লক্ষ্য করেন, 1 নম্বর হাত দিয়া প্রতিহত করার চেষ্টা করব, না পারলে মুখ দিয়া প্রতিবাদ করব। সেটাও যদি না পারি, তাহলে 3 নম্বরে আমরা অন্তর দিয়া ঘৃণা করব। এই হাদিসটা আমাদের সমাজে প্রচলন আছে কি নাই? খুব বেশি প্রচলন আছে। তবে আমরা কিন্তু 3 নাম্বারটাকে বেছে নিয়েছি প্রতিবাদ করার জন্য। হাতও নয়, মুখও নয়, আমরা অন্তর দিয়ে ঘৃণা করি। কিন্তু কেমন ঘৃণা? ঈমান যদি নড়বড়ে হয়। মনে করেন আপনার মসজিদের সামনে একটা সিনেমার অশ্লীল পোস্টার লাগিয়ে দিয়েছে, এই সিনেমার অশ্লীল পোস্টার লাগানো দেখা আপনি করলেন কি, আপনি মসজিদ থেকে বের হওয়ার পরে আপনার যদি ঈমান হয় মজবুত, তাহলে ওই অশ্লীল পোস্টারটা টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনার বাসার সামনে একজন অশ্লীল সিনেমার পোস্টার লাগিয়েছে, এখন আপনি জানেন যে হাত দিয়ে প্রতিবাদ করা লাগবে, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ, তাও না পারলে অন্তর দিয়া ঘৃণা। আপনি 3 নাম্বারটাকে সিলেক্ট করে নিয়েছেন, নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে দেখতেছেন অশ্লীল সিনেমার পোস্টার, দেখার পরে আপনি বলতেছেন, সি, আমার বাড়ির সামনে কে পোস্টার লাগালো, সি। বলার পরে বাড়ি থেকে বের হয়ে গেলেন, বের হয়ে যায় অনেক ঘোরাঘুরি করলেন, করার পরে আবার যখন বাড়িতে আসতেছেন আবার পোস্টারের দিকে তাকায় বলতেছেন, সি, থু, কে আমার বাড়ির সামনে এরকম অশ্লীল পোস্টার লাগালো। আপনি ঘরের মধ্যে ঢুকলেন, আবার পরের দিন বের হচ্ছেন, শুধু বলতেছেন, থু, সি, কে আমার বাড়ির সামনে অশ্লীল পোস্টার লাগালো। কিন্তু আপনার উচিত ছিল ঈমানি মজবুতি যদি বেশি থাকতো, ওই পোস্টারটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ওই যে সিহ বলে ওইটাকে মনে মনে প্রতিবাদ ধরে নিয়েছে, কিন্তু এটা আসলে প্রতিবাদ নয়, এইটা অন্তর দিয়া প্রতিবাদও এইটা নয়, এটা হচ্ছে শয়তানি মুনাফিক মার্কা প্রতিবাদ। ধরে বলেন ঠিক কিনা?
আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আজান দিয়ে দিই তাহলে 8টা 47 ওয়াজ করবো কটা পর্যন্ত? 55 সময় আজান দেবে, দিয়ে 8টায় জামাত, তাই তো? আচ্ছা 55 শেষ করে দিচ্ছি, ঠিক আছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ প্রথমে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, তারপর বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন মানুষরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত। তাহলে প্রথমে সময়ের কসম খেয়ে আল্লাহ পরবর্তী যেই কথাগুলো বলবেন এই কথাগুলোকে শক্তিশালী করে দিচ্ছেন। এরপরে আল্লাহ বলছেন মানুষরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত, কিন্তু তারা ব্যতীত যাদের মধ্যে 4টা গুণ 4টা বৈশিষ্ট্য আছে। সবাই বলেন কয়টা? 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে। তার মানে আমার আপনার সর্বপ্রথম যে এই জিনিসটার প্রয়োজন সেটা হলো ঈমান আনয়ন। আল্লাহ তাআলা প্রথমে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করছে। 2 নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দেয়, সত্যের ডাক দেয়। 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়। এখন এইটা ছোট্ট করে বুঝায় শেষ করে দেব, আজান হবে কিছুক্ষণ পরে। দেখেন আল্লাহ তাহলে এখানে কয় শ্রেণীর কথা বলছেন? 4 শ্রেণী। 4 শ্রেণী বাদ দিয়ে সব মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। এই 4 শ্রেণীর মধ্যে আমি আপনি আসি কিনা দেখেন। 1 নাম্বার ঈমান আনতে হবে। আমরা যারা মাহফিলে বসেছি, মসজিদে নামাজে যাই, মোটামুটি সবারই কম বেশি ঈমান আছে, কথা বলেন ঠিক কিনা? ঈমান না থাকলে কেউ মসজিদে যাইতো না। পরের 3টার অভাব। 1 নাম্বার ঈমান, মনে করেন ঈমান আছে। আর ঈমান যদি না থাকে, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। মনে করেন আমি আপনি ঘুমায়া গেছি, ঘুমানোর পরে ঘুম থেকে উঠে দেখতেছি আমি বন্যার পানির মধ্যে আমি তলিয়ে চলে যাচ্ছি। এখন হট করে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে বলেন তো ডুবে যাচ্ছি পানির নিচে, ওই জায়গায় কি আমি আপনি আবার ঘুমায়া যাব নাকি ওঠার চেষ্টা করব? জোরে বলেন। ঘুমায়া কিন্তু যাব না। ওই অবস্থায় ডুবে যাওয়ার অবস্থায় যদি আমি আবার ঘুমানোর চেষ্টা করি, তাহলে আমি আপনাকে পাগল আর উন্মাদ ছাড়া মানুষ ভালো কিছু বলবে না। তাহলে ওই অবস্থায় আপনি ডুবে চলে যাচ্ছেন, পানির নিচে চলে যাচ্ছেন, তখন আপনাকে ঈমান আনয়ন করা লাগবে, অর্থাৎ জেগে ওঠা লাগবে, জেগে ওখান থেকে বাঁচার চেষ্টা করা লাগবে। আপনি চেষ্টা করতেছেন পানির ভিতর থেকে উপরে উঠে আসার, হঠাৎ করে দেখতেছেন আপনার পায়ে শিকল বাঁধা, আপনার পায়ের শিকলের সঙ্গে আপনার ছেলের পা বাঁধা, আপনার ছেলে পানির মধ্যে ঘুমায়া ডুবতেই আছে। আপনি উঠতে চেষ্টা করতেছেন কিন্তু আপনার ছেলে নিচে যায় ঘুমের মধ্যে। এখন বলেন তো আপনার ছেলেকে ঘুমের মধ্যে যাইয়া ওই পানির মধ্যে ডুব দিয়া তার ঘুম ভাঙানোর চেষ্টা করবেন কি করবেন না? জোরে বলেন। আপনি কিন্তু তখন ডুব দিয়ে আপনার ছেলেকে ঘুম ভাঙানোর চেষ্টা করবেন। আপনি যদি ডুব দিয়ে আপনার ছেলেকে ঘুম ভাঙানোর চেষ্টা না করেন, সেও পানির নিচে ডুবে চলে যাবে, সেও মরে যাবে, আপনিও কিন্তু মারা যাবেন, কথা বলেন ঠিক কিনা? অতএব এখানে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করেছে। এখন সৎ কাজটা হলো পানির মধ্যে ডুব দিলেন, দেওয়ার পরে আপনার যে ছেলেটা ডুবে চলে যাচ্ছে, ওই ছেলেটাকে আপনি উদ্ধার করার জন্য যাচ্ছেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক, তাকে আপনি হক অর্থাৎ সত্যের উপদেশ দেন, সত্য কথাটা বলেন। ডুব মেরে পানির মধ্যে তার ঘুম ভাঙিয়ে তাকে বলেন তুমিও ডুবে যাচ্ছ, তোমাকে উঠে আসা লাগবে, তুমিও জাহান্নামের দিকে চলে যাচ্ছ, তুমিও মোবাইলে অপ্রয়োজনীয় সময় নষ্ট করছো, গেমস খেলছো, নাটক দেখতেছো, সিনেমা দেখতেছো, টেলিভিশন নিয়ে মেতে আসো, তুমিও ডুবে যাচ্ছ, তুমিও জাহান্নামের দিকে চলে যাচ্ছ। একটু সময় পেলে চায়ের দোকানে বসে গীবত সমালোচনা নিয়ে বসে আসো, তুমি পাগল হয়ে যাচ্ছ, দুনিয়ার পিছনে পাগলের মতো ছুটতেছো। আর একটুখানি যদি দেরি করো তাহলে তুমি জাহান্নামের মধ্যে চলে যাবে। অতএব আসো, উঠে আসো, আমার সাথে উঠে আসো। এই কথা বলে তাকে আপনি হকের উপদেশ, সত্যের উপদেশ দিচ্ছেন, সত্য কথা বলে তার ঘুম ভাঙিয়ে তাকেও পানির নিচ থেকে বাঁচানোর চেষ্টা করছেন, কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি ওই জায়গায় দেখেন আপনার ছেলেকে তুলতেছেন, আপনার ছেলে ডুবতে আছে, তার সঙ্গে আপনার পরিবারের সব মানুষগুলা, আপনার সমাজের সব মানুষগুলা পানির নিচে ডুবে চলে যাচ্ছে বন্যার মধ্যে, সবাই ঘুমন্ত অবস্থায়। আপনি এবং আপনার ছেলের কাজ হবে পানির মধ্যে ডুব দিয়া ওই সমাজের সব মানুষগুলোকে, এলাকার সব মানুষগুলোকে, পরিবারের সব মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে আসা, নামাজের কথা বলা, তাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া, কোরআনের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া। কারণ সে যদি পানির নিচে
নিচে তলাতেই থাকে, পানির নিচে যাইতে যাইতে সে তো জাহান্নামের মধ্যে চলে আসবে। তাকে আপনি বলেন গুনাহ করা যাবে না, গুনাহ থেকে ফিরে আসো, এখনো সময় আছে, ইমানকে মজবুত করো, সৎ কাজ করো, তুমি সত্য কথা বলো, তুমি ধৈর্য ধারণ করো, সবুর আনতে পারলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মানুষগুলা মনে করে অনেক গুনাহ করেছে, গুনাহ যেহেতু করেছে আল্লাহ মনে হয় আর ক্ষমা করবেই না, অতএব আর নেকি করে লাভ কি, গুনাহ করতে করতেই জীবনটাকে পার করে দিই, এমন চিন্তার মানুষ সমাজে আসে না নাই? এই চিন্তা করলে আপনার থেকে বোকা মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, আপনি কত গুনাহ করেছেন, আপনি কত টাকার সুদ খেয়েছেন, আপনি কত টাকার ঘুষ খেয়েছেন, আপনি কত জেনাবে বিচার করেছেন, আপনি কত অন্যায় করেছেন, আপনি জেনে রাখেন আপনার গুনাহ যতই বড়, আপনার অন্যায় যতই বড়, আমার আল্লাহ হলেন গফুরুর রহিম। আমার আল্লাহর ক্ষমা আপনার গুনাহর চাইতে আরো অনেক বড়। জোরে বলেন ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, যতই গুনাহ করেন না কেন, আজকেই তাহাজ্জুদের জায়নামাজের মাসাল্লা বিষয়া আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, এত বেশি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি তো আর কার কাছে ক্ষমা চাইবো? আল্লাহ আপনি বিশ্বাস করেন, আপনি যদি আজকেই পূর্বের সব গুনার জন্য আল্লাহর কাছে তাওবা করেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আপনার যদি তাকওয়া থাকে, খোদাভীতি থাকে, আল্লাহর ভয় থাকে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি থাকে, তাহলে বিশ্বাস করেন মন থেকে খালেস দিল নিয়ে, নেক নিয়ত নিয়ে যদি আল্লাহর কাছে আপনি তওবা করেন, পূর্বের গুনাহ থেকে ক্ষমা চান যে আল্লাহ গুনাহ করেছি, আর কোনোদিন কোনো গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও, বিশ্বাস করেন আপনার চোখের এক ফোঁটা পানি জমিনের ভিতরে পড়ার আগেই আমার আল্লাহ আপনার জীবনের পূর্বের সব গুনাহগুলোকে মাফ করে আপনাকে জান্নাতি মানুষ বানায় দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, আল্লাহ তাহলে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, তারপর বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দেয়, হকের কথা বলে, এবং ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করে। তাহলে এই চারটা গুণ আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমরা ক্ষতির মধ্যে নাই। আর এই চারটা গুণ যদি আমার আপনার মধ্যে না থাকে তাহলে আমরা সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত, আর বরফের মতো হায়াতগুলো গলে যাচ্ছে। অতএব আসুন, ফিরে আসুন।